আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি গতদিন ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। তো আর্টিকেল কি সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলি একটু। আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমাইনার বা নির্দেশক শব্দ, যা নাউনের আগে বসে নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। তো ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন সম্পর্কে আমি আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। যারা আজকে নতুন তারা সেখান থেকে দেখে নেবেন। তো ডেফিনিট আর্টিকেল কি দেখুন, এক্সপ্রেসেস ডেফিনিট অর স্পেসিফিক মিনিং অফ আ নাউন, অর্থাৎ কি নাউনের নির্দিষ্ট বা স্পেসিফিক মিনিং বুঝিয়ে থাকে। এটা কোথায় ব্যবহার করা হয়? ইউজড বিফোর সিঙ্গুলার অর প্লুরাল অ্যান্ড কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কি ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই ব্যবহার করতে হয়, কারণ সেটি অর্থাৎ এ এবং অ্যান একটি মাত্রকে বুঝিয়ে থাকে। কিন্তু এই ডেফিনিট আর্টিকেল দায়ের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এটি একটিকেও বোঝাতে পারে, আবার একের বেশিকেও বোঝাতে পারে, আবার সেটা কাউন্টেবল নাউনকেও বোঝাতে পারে, আবার ক্ষেত্রবিশেষে আনকাউন্টেবল নাউনকেও বোঝাতে পারে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনায় আসি। এবার ইউজেস অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এক্সাম্পলস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। বাঁ দিকের ঘরে রয়েছে দেখুন ইউজেস এবং ডান দিকে রয়েছে এক্সাম্পলস। তো ইউজেসে এক নম্বরে আছে টু ইন্ডিকেট আ স্পেসিফিক নাউন, অর্থাৎ কি কোনো স্পেসিফিক নাউনকে বা কোনো নির্দিষ্ট বিশেষ্য বা নাউনকেই বোঝাতে ব্যবহার করা হয়। ডান দিকের এক্সাম্পলে আছে আই লাইক দ্য বয়। এখানে একটি নির্দিষ্ট ছেলের কথাই বলা হচ্ছে, যে কোনো ছেলের কথা কিন্তু বলা হচ্ছে না। পরের উদাহরণে আছে উই উইল ওয়াচ দ্য ফিল্ম, আমরা সিনেমাটি দেখব। এখানেও নির্দিষ্ট একটি ফিল্মের কথা বলা হচ্ছে। এবং পরের যে উদাহরণটি আছে হিয়ার ইজ এ ম্যান, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। এখানে নির্দিষ্ট ব্যাপারটা আরও হয়তো ক্লিয়ার হবে। হিয়ার ইজ এ ম্যান, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। যখন দ্বিতীয়বার মানুষটির সম্পর্কে বলা হচ্ছে তিনি নির্দিষ্ট হয়ে যাচ্ছেন অবশ্যই, অর্থাৎ এখানে যে নাউন সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য তার আগে অর্থাৎ দ্য ম্যানের আগে আমাদের দ্য বসাতে হচ্ছে, ম্যানের আগে দ্য বসাতে হচ্ছে। আচ্ছা, 2 নম্বরে আছে বিফোর সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচনকে বোঝায়। আর কমন নাউন সাধারণত 5 প্রকার আমরা জানি। কি কি? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। তো এখানে কমন নাউন অর্থাৎ কোনো ক্লাস বা শ্রেণীকে বুঝিয়ে থাকে যে নাউনের মাধ্যমে, সেই নাউনের কথা বলা হচ্ছে। সিঙ্গুলার কমন নাউনের আগে আমাদের দ্য বসাতে হয়। যেমন হচ্ছে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। এখানে কাউ বলতে কোনো একটি গরুর কথা বলা হচ্ছে না, গরু শ্রেণীকে বোঝানো হচ্ছে। আবার পরের উদাহরণে দ্য ম্যাঙ্গো ইজ আ জুসি ফ্রুট। এখানে কিন্তু একটি আমের কথা বলা হচ্ছে না, পুরো আম শ্রেণীর কথা বলা হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে রয়েছে বিফোর দ্য নেমস অফ দ্য থিংস হুইচ এক্সিস্ট অনলি ওয়ান ইন দ্য ইউনিভার্স। অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত জিনিস শুধুমাত্র একটিই রয়েছে সেগুলোর নামের আগেও দ্য ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে দ্য সান গিভস আস লাইট। এখানে দ্য সান একটিই রয়েছে, সূর্য। পরের উদাহরণে আছে দ্য মুন শাইনস অ্যাট নাইট। চাঁদও একটি রয়েছে। এরকমভাবে আরও অন্যান্য উদাহরণ আমরা দিতে পারি, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাও বলা যেতে পারে, বা এর থেকে আরও অনেক উদাহরণ আছে, আমি এখানে যতটা পেরেছি অ্যাড করেছি। আচ্ছা, 4 নম্বরে আছে বিফোর দ্য নেমস অফ দ্য ফলোয়িং নাউন্স। অর্থাৎ এইসব নাউনের নামের আগে আমরা দ্য ব্যবহার করে থাকি। যেমন রিভার্স, কোনো নদীর নামের আগে, যেমন দ্য গঙ্গা, দ্য যমুনা। কিন্তু যখন একটি নদীর কথা বলা হবে, যেমন দিস ইজ দ্য রিভার, যখন এই বলা হলো তখন কিন্তু এ বসানো হলো, এর রিভার। এখানে রিভারের কোনো নাম উল্লেখ নেই, কিন্তু এখানে রয়েছে দ্য গঙ্গা, নদীটির নাম, বা দ্য যমুনা। আচ্ছা, পরেরটাতে আছে সিজ, অর্থাৎ সাগরের ক্ষেত্রেও, সাগরের নামের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। দ্য বে অফ বেঙ্গল, দ্য অ্যারাবিয়ান সি। তারপরে আছে ওশেন্স, অর্থাৎ মহাসাগরের নামের ক্ষেত্রেও, সাগর মহাসাগরের নামের ক্ষেত্রেও দ্য ইন্ডিয়ান ওশেন, দি আটলান্টিক ওশেন এটসেট্রা। পরে আছে আইল্যান্ডস, অর্থাৎ কি দ্বীপ বা দ্বীপপুঞ্জের নামের আগে, যেমন আছে দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ এটসেট্রা। এরপরে রয়েছে মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ কি পর্বতশ্রেণীর নামের আগেও দ্য বসানো হয়, যেমন আছে দ্য হিমালয়াস, দি আল্পস এটসেট্রা। এরপরে আছে মিনিংফুল নেমস, অর্থাৎ কি কোনো স্থানের অর্থবোধক ভৌগোলিক নাম থাকলে তার আগেও দ্য বসাতে হয়, যেমন হচ্ছে দ্য পাঞ্জাব, দ্য ডেকান এটসেট্রা। এরপরে রয়েছে ডেজার্টস, অর্থাৎ কি
মরুভূমির নামের আগেও বসাতে হয়, যেমন দ্য সাহারা, দ্য থার, এটসেট্রা। এবার 4 নম্বরে আছে বিফোর দ্য নেমস অফ দ্য মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ কি যানবাহনের নামের আগেও এই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়, যেমন আছে শিপ অর্থাৎ কোনো জাহাজের নামের আগে, যেমন রয়েছে দ্য টাইটানিক, দ্য এমবি আকবর, এটসেট্রা। তারপর কোনো ট্রেনের নামের আগে, যেমন দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য মুম্বাই মেল, এটসেট্রা। তারপরে কোনো প্লেনের নামের আগেও, দ্য রাজদূত। 5 নম্বরে আছে কি পাবলিক প্লেসেস, বিল্ডিংস, বিশেষত বিল্ডিংস বা বিখ্যাত অট্টালিকার নামের আগেও আমাদের ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, যেমন দ্য রাইটার্স বিল্ডিংস, দ্য তাজমহল, দ্য হাইকোর্ট, এটসেট্রা। এরপরে 6 নম্বরে আছে বিফোর দ্য নেমস অফ দ্য ফলোয়িং থিংস। এই ফলোয়িং থিংসের মধ্যে কী কী আছে? নিউজ পেপার, হিস্ট্রিক্যাল ফ্যাক্টস অর ইভেন্টস, হলি বুকস, এটসেট্রা। তো নিউজ পেপারের কী কী উদাহরণ আছে? দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফ একটি ইংরেজি নিউজ পেপার। দ্য আনন্দবাজার পত্রিকা একটা বাংলা নিউজ পেপারের নাম, সেই নামের আগে আমাদের দ্য বসাতে হয়। তারপর আছে হিস্ট্রিক্যাল ফ্যাক্টস অর ইভেন্টস, অর্থাৎ ঐতিহাসিক কোনো ঘটনা, যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ কি ফরাসি বিপ্লব, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, এগুলো। এরপর আছে হলি বুকস অর্থাৎ কি পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো, সেগুলোর নামের আগেও দ্য ব্যবহার করতে হয়, যেমন দ্য গীতা, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য রামায়ণ, এটসেট্রা। 7 নম্বরে রয়েছে বিফোর দ্য নেমস অফ নেশন, কমিউনিটি, পলিটিক্যাল পার্টি, গ্রুপ নাউন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইত্যাদি। তো নেশন অর্থাৎ কোনো জাতিকে যখন বোঝাবে, যেমন আছে দ্য ইন্ডিয়ানস, দ্য ইংলিশ, এটসেট্রা। এখানে একটা কথা বলে রাখি, ইংলিশ কিন্তু কোনো সময় জাতিকে বোঝায়, আবার এটি একটি ভাষা, ভাষাকেও বোঝায়। তো আমাদের খেয়াল রাখতে হবে ব্যবহার করার সময়, অর্থাৎ সেন্টেন্সে দেখতে হবে যে এটা কোনো জাতিকে বোঝাচ্ছে ওই সেন্টেন্সে নাকি কোনো ল্যাঙ্গুয়েজকে। যদি কোনো ভাষাকে বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের দ্য ব্যবহার করতে হবে না। তারপর আছে কমিউনিটি, কোনো সম্প্রদায়কে যদি বুঝিয়ে থাকে তার নামের আগে আমাদের দ্য বসাতে হয়, যেমন আছে দ্য হিন্দুস, দ্য মুসলিমস, দ্য শিখস, দ্য রাজবংশীস, এটসেট্রা। এরপর রয়েছে পলিটিক্যাল পার্টি অর্থাৎ কোনো রাজনৈতিক দলের নামের আগে, যেমন দ্য কংগ্রেস, দ্য সিপিআইএম, দ্য বিজেপি, এটসেট্রা। তারপর হচ্ছে গ্রুপ নাউন, দ্য টিম অফ দ্য লস্ট গেম। এই যে পুরো কথাটা রয়েছে টিম অফ দ্য লস্ট গেম বা টিম অফ দ্য লস্ট গেম, এটা একটা গ্রুপ নাউন, অনেক কয়েকটা ওয়ার্ড মিলে একটা নাউন গঠন করেছে, তাই জন্য একটা গ্রুপ নাউন। এই গ্রুপ নাউনের আগেও আমাদের দ্য ব্যবহার করতে হয়। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ কি কোনো বাদ্যযন্ত্রের নামের আগে, যেমন দ্য ফ্লুট, দ্য পিয়ানো, এটসেট্রা। 8 নম্বরে রয়েছে কি ওয়েন অ্যাডজেক্টিভ ইউজেস অ্যাজ নাউন, অর্থাৎ কি যখন কোনো অ্যাডজেক্টিভ বা কোনো বিশেষের নাউন হিসাবে ব্যবহার করা হবে। উদাহরণগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তেমন আছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রিচ এটি কিন্তু আসলে একটি বিশেষণ বা একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে, তাই জন্যই তার আগে দ্য বসাতে হয়েছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সেরকমভাবেই দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, পুয়ার কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যেহেতু নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তাই তার আগে দ্য ব্যবহার করা হয়েছে। 9 নম্বরে রয়েছে বিফোর ডেট অফ মান্থ, অর্থাৎ কি মাসের তারিখের আগে, যেমন দ্য 2nd জুন, দ্য 5th জুলাই, এটসেট্রা। 10 নম্বরে রয়েছে বিফোর দ্য অ্যাব্রিভিয়েশনস অফ সাম কান্ট্রিজ, অর্থাৎ কিছু বড় কিছু দেশের নাম রয়েছে যেগুলো অনেক বড়, সেগুলোর যে অ্যাব্রিভিয়েশনস অর্থাৎ সংক্ষিপ্ত নাম, তার আগেও আমাদের এই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, যেমন দ্য ইউকে, ব্র্যাকেটে রয়েছে পুরো নামটা ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটসেট্রা। 11 নম্বরে রয়েছে বিফোর দ্য নেমস অফ ডিরেকশনস, অর্থাৎ কি দিকের নাম বোঝাতে, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, এগুলো। আরেকটা রয়েছে এখানে দ্য সাউথ ইস্ট, এটসেট্রা। 12 নম্বরে রয়েছে বিফোর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো যেটা থার্ড ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমাদের দ্য ব্যবহার করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ রয়েছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট কথাটি হচ্ছে গুড যে অ্যাডজেক্টিভ তার থার্ড ফর্ম, গুড, বেটার, বেস্ট। তো এই বেস্ট বা সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য ব্যবহার করতে হয়। এরপর রয়েছে কি অর্ডিনাল নাম্বার, অর্থাৎ কি ক্রমিক সংখ্যা, যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোই অর্ডিনাল নাম্বার, এগুলোর আগেও আমাদের দি বসাতে হয়। এরপরে রয়েছে বিফোর প্রপার নাউন ইন কম্প্যারিজন, অর্থাৎ যখন প্রপার নাউন দিয়ে কম্প্যারিজন করা হবে বা তুলনা করা হবে তখন দি বসাতে হয়। দুটো উদাহরণ রয়েছে, যেমন আছে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হচ্ছেন আমাদের ভারতের শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ারের সাথে কালিদাসকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ দুটো প্রপার নাউনকে এখানে তুলনা করা হচ্ছে, যার জন্য এখানে শেক্সপিয়ারের আগে দ্য বসানো হয়েছে। আরেকটি রয়েছে কি আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ কি আহমেদাবাদ হচ্ছে ইন্ডিয়ার ম্যানচেস্টার। এখানে ম্যানচেস্টার শহরের সাথে তুলনা করা হয়েছে আহমেদাবাদকে।
আর 14তে কী রয়েছে, when adjective or proper noun uses as abstract noun, অর্থাৎ কি যখন কোনো অ্যাডজেক্টিভ বা কোনো প্রপার নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন দ্য বসাতে হয়। উদাহরণগুলো রয়েছে, ডু নট প্লে দ্য ফুল, এখানে ফুল বলতে ফুলিশনেস বোঝানো হচ্ছে। আবার পরেরটাতে রয়েছে ডু নট কিপ হিম ইন ডার্ক, এখানে ডার্কনেস হিসেবে বসেছে। 15 নম্বর রয়েছে বিফোর প্রফেশন, প্রফেশন বোঝাতেও কি হয়, দ্য ব্যবহার করতে হয়। হি উইল জয়েন দ্য আর্মি, আর্মি এখানে প্রফেশন বোঝাচ্ছে। এরপরে রয়েছে বিফোর নেমস অফ এনি রুট ওয়েন ফলোড বাই দ্য ওয়ার্ড রোড, অর্থাৎ কি কোনো রাস্তার নামের শেষে যখন রোড শব্দটি থাকবে তখন আমরা দ্য ব্যবহার করব। কিন্তু যখন এই রোড কথাটি থাকবে না তখন কিন্তু বসাবো না। যেমন উদাহরণ দুটো রয়েছে, দিস ব্যাট ইজ অ্যাভেলেবেল ইন দ্য সার্কুলার রোড, কিন্তু পরের উদাহরণেই রয়েছে দেখুন, দিস বুক ওয়াজ বট ফ্রম কলেজ স্ট্রিট, অর্থাৎ কি যখন রোড কথাটা থাকবে রাস্তার নামের শেষে তখনই আমরা দ্য ব্যবহার করব। কিন্তু যখন রোড না থেকে স্ট্রিট বা অ্যাভিনিউ এগুলো থাকবে তখন আর আমাদের দি ব্যবহার করতে হবে না। যাই হোক, এরপরে রয়েছে কিছু হোম টাস্ক, আমি হোম টাস্ক কিছু রেখেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখানে কিন্তু ডেফিনিট ইনডেফিনিট দুটো আর্টিকেলই ব্যবহার করতে হবে, শুধুমাত্র দি রাখলে তো সবগুলোতেই দি আমরা বসিয়ে দিয়ে যাবো, তাই না, সেই ক্ষেত্রে শেখা হবে না। তো আমি এ এন দি মিশিয়েই দিয়েছি, 10টা রয়েছে। 1 নম্বরে রয়েছে দ্য স্টেটমেন্টস ইজ ড্যাশ ইংলিশ ডেইলি, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাকি ইংলিশ কোনো জাতিকে বোঝাচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 নম্বরে আছে হি ইজ ড্যাশ এমডি বাট হিজ ফাদার ইজ ড্যাশ ডিএসসি। 3 নম্বরে আছে দ্য টিচার আস্কড হিম টু রাইট ড্যাশ ইউ বাট হি রোড ড্যাশ ও। 4 নম্বরে আছে বঙ্কিমচন্দ্র ইজ ড্যাশ স্কট অফ বেঙ্গল। 5 নম্বরে হি প্লেজ ড্যাশ পিয়ানো নাইসলি। 6 নম্বরে রয়েছে দ্য ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ হলি রিভার। 7 নম্বরে ড্যাশ ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইজ ফেমাস। 8 নম্বরে রয়েছে হ্যাভ ইউ সিন ড্যাশ কোরান। আর 9 রয়েছে ক্যান ড্যাশ ব্লাইন্ড সি দ্য সান। আর 10 রয়েছে হি ইজ ড্যাশ A4CS ডক্টর। তো এগুলো প্র্যাকটিস করতে থাকো স্টুডেন্টরা। দেখা হবে নেক্সট এপিসোডে, এবং নেক্সট এপিসোডে আমি কমন এরার্স সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আর্টিকেল কোথায় ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় না, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, সেই সম্পর্কেই আলোচনা করব। থ্যাংক ইউ।